তাবুতে যখন প্রবেশ করলেন ইমাম পাক দেখলেন যে হযরত আলী আজগারকে সবাই ঘিরে বসে আছে। যে আলী আজগার তৃষ্ণা, ঠোঁটগুলো মাছ যেমন পানির মধ্যে ঠোঁট নাড়ায়, মাওলা আলী আজগার সেইভাবে ঠোঁট নাড়াইতেছে। মাওলা আলী আজগার আলাইহিসসালামকে ঘিরে সবাই বসে আছেন। শিশু আলী আজগারের অবস্থা দেখে সবাই বেকারার হয়ে যাচ্ছে। তাই মা শাহরে বানু আজ মাওলা বাদশাহ ইমামে আলী মাকামের কাছে আজ ভিখারিনী হইলে বললেন, হে মাওলা, হে বাদশাহ, আমি জানি আপনি বাদশাহ, আপনি মাওলা, আপনি কোন সাহেলকে ফেরান না। আপনার কাছে যদি কেউ ভিক্ষা চায় আপনি কাউকে কখনো ফিরান না। আজ এক ভিখারিনী মা আপনার কাছে ভিক্ষা চাচ্ছে, ভিখারিনী হয়েছে। আপনি আমার আলী আজগারের জন্য আজকে আমি জানি আপনি বাদশাহ আছেন, আপনি কখনো সায়েল হন না, আপনি কারো কাছে জীবনে কখনো কিছু চান না, আপনি বাদশাহ। কিন্তু আজ এক মা আপনার কাছে ভিক্ষা চাইতেছে যে আমার আলী আজগারের জন্য আপনি একটু এক ফোঁটা হলেও পানি চেয়ে নিয়ে আসেন। আমার আলী আজগারকে নিয়ে ফোরাত নদীর তীরে গিয়ে একটু পানি চেয়ে ওকে পান করায় নিয়ে আসেন, আমাদের কারোর জন্য আনতে হবে না। ইমাম পাক বললেন, হে শাহরে বানু, আজ তুমি আমাকে বড়ই পরীক্ষার মধ্যে ফেলে দিলে। আমি আমার জীবনে কখনো কোনো কিছু কারো কাছে চাই নাই। সৃষ্টি শুধু আমাদের কাছে চায়। আজ রাসূলুল্লাহ, আব্বা জান, আম্মা জান, ভাই হাসান আমাদের হায়াতে পাকে আমাদের কারো কাছে, সৃষ্টির কাছে আমাদের চাওয়ার কোনো দৃষ্টান্ত নাই। আমাদের কাছে সমস্ত সৃষ্টি চায় আর আমরা তাদের চাওয়াকে মিটায় দেই। কিন্তু আজ তুমি আমাকে এমন এক পরীক্ষায় ফেলে দিলে যে আমি এক ভিখারিনী মাকে আমি আর ফিরিয়ে দিতে পারছি না। না, আমার আলী আজগারকে আমি আজকে হুসাইন আমার এক মায়ের চাওয়া মেটানোর জন্য আজ আলী আজগারকে নিয়ে আমি ফুরাত নদীর তীরে আজকে আমি সায়েল হব। আজ হুসাইন ফুরাত নদীর তীরে গিয়ে আলী আজগারের জন্য সায়েল হবে, আজ পানি চাইবে। হুসাইন জীবনে কোনো কিছু কারো কাছে কখনো চাই নাই, আজ আলী আজগারের জন্য পানি চাইবে। এদিকে হযরত শাহরে বানু হযরত আলী আজগার আলাইহিসসালামকে পাঠানোর আগে ওসিয়ত করে দিতেছেন, বাবা আলী আজগার, এই ফুরাত কুলে, এই কারবালার ময়দানে তোমার আব্বা জানকে শত্রুরা ঘিরে আছে। তোমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে, তোমার জান থাকতে যেন তোমার আব্বা জানকে দুশমনেরা যেন আঘাত করতে না পারে। মায়ের ওসিয়ত মাথায় নিয়ে আজ আলী আজগার মাওলা ইমামে আলী মাকামের কোলে চড়ে আজ ফুরাত নদীর তীরে মাওলা ইমামে আলী মাকাম গিয়ে দেখলেন যে 500 সৈন্য সেখানে ফোরাত নদীর তীরে ফোরাত কুল ঘেরাও করে আছে। আমার মাওলা হুসাইন তাদের কাছে গিয়ে পানি চাইলেন, অত্যন্ত কাকুতি মিনতি করে। আজ মাওলা একজন পিতা তার ক্ষুধার্ত তৃষ্ণার্ত দুগ্ধপোষ্য বেটাকে নিয়ে একটা নদীর তীরে গিয়ে পানি চায়, আর সেই নিষ্ঠুরেরা পাথরের মতো দাঁড়িয়ে থাকে। শিশু দুগ্ধপোষ্য আলী আজগারের জন্য একটু পানি দেয় না। মাওলা ইমামে আলী মাকাম
ওদের এই পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে মাওলা আলী আজগারকে উত্তপ্ত বালির উপরে শোয়ে দিয়ে একটু সরে এসে বললেন যে হে ইয়াজিদিরা, হে ফাওজেরা, তোমরা হয়তো ভেবেছো আমি হুসাইন পানি পান করব, আমার জন্য লাগবে না, আমার বেটা আলী আজগারকে আমি জমিনে শোয়ে দিয়েছি, তোমরা ওর মুখে একটু পানি দিয়ে দাও। আমি এক মায়ের চাওয়া মিটানোর জন্য আজ তোমাদের সামনে আমি সায়েল হয়ে এসেছি, আমি ওকে ওর মুখে একটু পানি দিয়ে দাও, বাচ্চাটার মুখে আমি ওকে নিয়ে চলে যাব। এরপরে যখন ওরা কোনো সাড়া দিল না, কোনোই ইমামে আলী মাকামের এই কাকুতি মিনতির ওরা সাড়া দিল না, এদিকে আলী আজগার আলাইহিসসালাম যেন মাওলা ইমাম আলী মাকামকে ডেকে বলতেছেন, আব্বা যান, এই বালুর উত্তপ্ততা যেন আমার পিঠ পুড়ে যাচ্ছে, আব্বা যান আমাকে কোলের উপরে নিয়ে নেন। ইমাম পাক দৌড়ে গিয়ে আলী আজগার আলাইহিসসালামকে কোলের উপরে নিয়ে